নমস্কার বন্ধুরা, আমি সোমা। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটা। আজ তোমাদের সাথে আলুর পরোটার একটা রেসিপি শেয়ার করব। তবে আজকের আলুর পরোটা তৈরি করব কোনো রকম ময়দা মাখার ঝামেলা ছাড়াই, কোনো রকম পুর ভরার ঝামেলা ছাড়াই। তাহলে চলো দেখে নেওয়া যাক আমার আজকের এই একদম সহজ আলুর পরোটার রেসিপি। ভিডিও শুরুতেই আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তার সাথে সাথে বেল আইকনটাও প্রেস করে নিও, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে তোমাদের কাছে। আলুর পরোটা তৈরি করার জন্য একটা বড় বাটিতে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। যে কাপ মেপে ময়দা নিয়েছি সেই কাপ মেপে দিয়ে দিলাম 1 কাপ জল। এবার খুব ভালো করে ময়দার সাথে জলটাকে মিশিয়ে নেব। ময়দার সাথে জলটাকে মিশিয়ে নিয়েছি। দেখো একটা ব্যাটার তৈরি হয়েছে, তবে ব্যাটারটা কিন্তু এখনও বেশ ঘন, তাই ওই কাপ মেপে আরও হাফ কাপ মতন জল দিয়ে দিলাম। আমি এখানে 1 কাপ ময়দার জন্য 1.5 কাপ জল ব্যবহার করেছি। আবারও ভালো করে জলটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। দুটো মাঝারি সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা আলুটা এইরকম একটা মিহি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুটাকে কিন্তু একটু মিহি গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে, কারণ যাতে খেয়াল রাখতে হবে বড় বড় আলুর দানা না থাকে। তোমরা চাইলে আলুটাকে হাতেও আগে ভালো করে মেখে নিয়ে তারপর ময়দার সাথে মিশিয়ে নিতে পারো। দুটো আলুই গ্রেট করে দিয়ে দিয়েছি। এবার এই গ্রেট করা আলুটাকেও খুব ভালো করে আবারও ময়দার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে আলুটাকে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। এবার একে একে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, তবে ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবে। এবার এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মিহি করে কুচিয়ে নিয়েছি। তার সাথে দিয়ে দিলাম দুটো কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। তবে যদি ছোটদের জন্য বানাও সেক্ষেত্রে কাঁচা লঙ্কাটা স্কিপ করে হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া ধনেপাতা, আর দিয়ে দিলাম বড় চামচে 2 চামচ সর্ষের তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি। দেখো ঘনত্বটা দেখেই বুঝতে পারছো কীরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি হয়েছে। এবার একটা তাওয়া মাঝারি গরম করে নিয়েছি। তৈরি করা ব্যাটার থেকে 2 হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম। এইভাবে একটু মাঝখান থেকে সাইডের দিকে একটু গোল করে দেব। তারপর মিডিয়াম আঁচে ওপরটা পুরোপুরি ড্রাই হয়ে আসা পর্যন্ত হতে দেব। ওপরটা পুরোপুরি ড্রাই হয়ে যাওয়ার পর উল্টে দেব। তারপর এইভাবে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নেব। প্রথমে কিন্তু তেল ছাড়াই ভেজে নেব। স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু সাইডগুলো প্রেস করে করে দেব, তাতে কিন্তু ভাজাটা ভালো হবে। আর এই ভাজাটা অবশ্যই মিডিয়াম আঁচে করতে হবে। খুব হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি দুপিঠে রং ধরে যাবে, কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে। দেখো আস্তে আস্তে কিন্তু রং ধরতে শুরু করেছে। দুটো পিঠই বেশ সুন্দর লালচে রং ধরে আসা পর্যন্ত এইভাবে ভালো করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এক পিঠে কিন্তু খুব সুন্দর একটা লালচে রং ধরে গেছে। এবারে একটু তেল ব্রাশ করে দেব। আমি এখানে কিন্তু সাদা তেল ব্রাশ করছি, তোমরা চাইলে ঘিও বাটার ব্রাশ করে দিতে পারো। এক পিঠে তেল ব্রাশ করে দেওয়ার পর অপর পিঠেও আর একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তেল ব্রাশ করে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নেব। ব্যাস আমাদের আলুর পরোটা কিন্তু তৈরি। এবার নামিয়ে নেব।
আবারও একবার ব্যাটারটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 হাতা মতন ব্যাটার দিয়ে দিলাম। ব্যাটারটাকে এইভাবে একটু হাতার সাহায্যে ঘুরিয়ে দেব। তারপর ওপরের পিঠটা পুরোপুরি ড্রাই হতে দেব। প্রত্যেকবার পরোটা তৈরি করার সময় কিন্তু খুব ভালো করে ব্যাটারটাকে একবার মিশিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু ওপর দিকটা পাতলা হয়ে থাকে, নিচের দিকটা একটু ঘন হয়ে যায়। মিডিয়াম আঁচে একটু প্রেস করে করে এইভাবে আগে শুকনো পরোটাটা ভেজে নেব। তারপর যখন দুটো পিঠে বেশ লালচে রং ধরে আসবে তখন হালকা করে একটু তেল ব্রাশ করে দেব। দু পিঠে তেল ব্রাশ করে নেওয়ার পর উল্টে পাল্টে একবার ভেজে নিলেই কিন্তু আলুর পরোটা একদম তৈরি। এবার নামিয়ে নেব। একইভাবে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের আলুর পরোটা। দেখো আলুর পরোটাগুলো কতটা সুন্দর নরম হয়েছে। দেখেই বুঝতে পারছো যে পরোটাগুলো কিন্তু কত সুন্দর নরম হয়েছে। তোমাদের একটা পরোটা হাতে করে ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কত সহজে পরোটাগুলোকে ছেঁড়া যাচ্ছে। হাতে সময় কম থাকলে খুব অল্প সময়ের মধ্যে অল্প উপকরণে এইভাবে কিন্তু আমরা আলুর পরোটা খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারি। আর এইভাবে আলুর পরোটা বানালে খেতে যেরকম নরম হয় তেমনই কিন্তু সুস্বাদু হয়। আশা করি আমার আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আর বাড়িতে ট্রাই করলে খেতে কেমন হয় কমেন্টস করে আমাকে জানাতে কিন্তু ভুলো না। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।